যতবার ভেঙে পড়েছি ঠিক ততবারই আবার নিজেকে গড়ার চেষ্টা করেছি, আর সাথে মানুষ চিনতেও শিখে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার। ঘুম থেকে উঠেছি অনেকটা বেলাতে। কি করব, কাজে মন বসে না, তাই বেলা করে বলতে পারো 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। ছেলেমেয়েরা অবশ্য উঠে গিয়েছিল, কিন্তু কি করব, কিছু মন মেজাজ ভালো লাগে না, তাই লেট করে উঠেছি। আর সকালবেলায় না বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি তো আমার একদমই পছন্দ না। বৃষ্টি হলে আমার জন্য মনে হয় কি করব এরকম একটা মনের মধ্যে সবসময় চলতে থাকে। তো যাই হোক, বৃষ্টি থামতেই তারপরে বাইরে বেরিয়েছি। আর আমার আজ একটু কারি পাতার দরকার ছিল, তাই কারি পাতার ডগাটাই ভেঙে এনেছি বলতে পারো। শুনেছি নাকি কারি পাতা গাছ বেশি বড় করতে নেই, বাড়ির যে কর্তা তার থেকে নাকি বড় হতে নেই, শোনা কথা। আমি কিন্তু কিছুই জানি না। আমার গাছ বড় হয়নি, নতুনই গাছ। নিচের দিকে দুটো ডগা রেখে গাছটাকে ভেঙে দিলাম। সাইড থেকে আরও ডগা গজাবে, গাছটা ঘটের মতো দেখতে হবে। ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে এই টুকটাক কাজ করতে লেগেছি। দেখছি কি এই কাপের মধ্যে গাছটা দুটো পাতা হলুদ হয়ে গেছে। ইনডোর প্লান্ট গাছে নাকি বলে হলুদ পাতা রাখতে হয়, যেহেতু ঘরের মধ্যে থাকে, জানি না কি হয়। তাই পাতা দুটোকে কেটে দিলাম। একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। পাতা দুটো থাকলে গাছ টবটা মনে হতো যেন ভরা ভরা। গতকালকে দেখো কতগুলো তেলের বোতল এনেছি, এগুলো দিয়ে সেই যে ভাইরাল তেল, ওটাই কিন্তু বানাবো। আমি কিন্তু এই তেলটা মাখছি। অবশ্য চুল গজায় কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আমার তো গজায়নি, মানে আর কি চুল, কেউ আবার খারাপ মাইন্ডে নিও না। আসলে এই তেলটা মাখলে কিন্তু চুল পড়াটা কমে। নতুন চুল হয় কিনা আমার জানা নেই, তবে আমার তো হয় না, জানো তো। আবার এক একজনের স্কিনের প্রবলেমটা এক এক রকম, যার জন্য হয়তো কারো শ্যুট করে, কারো শ্যুট করে না। তবে তেলটা যতক্ষণ মাখি ততক্ষণ চুল পড়ে না। তুমি তেলটা মাখা বন্ধ করে দেবে, আবার কিন্তু যা তাই। তো ন্যাড়া মাথায় যে কটা আছে সে কটাকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, তাই আর কি ওই সপ্তাহে 2 দিন 3 দিন যখন যেরকম সময় পাই সেরকম মাখি। আজ কয়েকদিন তো বাড়িতে বাজারই আসছে না, তো আজকে সকালে দেখলাম বাজারে গিয়েছিল, আর 2 পিস বাজারে একদম মাছ নেই। সকালবেলায় রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তো মাছওয়ালারা বসেনি। কয়েকটা দোকান বসেছিল, মাছের নাকি প্রচণ্ড দাম। তো এই 2 পিস মাছ এনেছে, কেটে এনেছে, অবশ্য আমার সুবিধাই হয়েছে। সেটা দিয়েই ভাবছি একটু আলু দিয়ে ঝোল করব। বাজারে কোনো সবজিওয়ালাও আজ বসেনি। চলো, কড়াইটা তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ভেজে নিই। চার দিন পরে আজ মাছ খাবো। ছেলেটা জানো তো মাঝে মধ্যে মাছ কিন্তু খায় না, কিন্তু ওই যে মাছ দেখার একটা আনন্দ, ও সব সময় মাম করতেই আছে। খারাপ লাগছিল যে বাড়িতে কোনো বাজার আসছে না, তার মধ্যেই তো এক তালের মধ্যে আর এক তাল, কাকে কি বলবো, নিজেরই খাওয়া জুটছে না। তো যাই হোক, 4 দিন পরে মাছ এসেছে। ছেলে দেখেছে যে মাছ এনেছে, ও মানে মাম করতেই আছে। আর আমি ভাবছি কতক্ষণে মাছগুলো ভেজে ওকে 1 পিস দেবো, ও একটু শান্তি পাবে। মেয়েটাকে একটু মাঝে মধ্যে কাজ করা শেখায়। কাজ করা বলতে কি, হয়তো বললাম একটু বিছানাটা ঝেড়ে দে, একটু ঘরটা ঝাড় দিয়ে দে, একটু অত মেয়ে মানুষ শিখে রাখাটা কিন্তু দরকার। হয়তো অনেক ছোট, ওর বয়স এখন 9, কিন্তু একটু আধটু ঘরের কাজগুলো তো কোনো অসুবিধা নেই, তাই না? জানি না কেউ কিছু খারাপ মনে করবে কিনা, তবে আমার তো মনে হয় না খারাপ, কারণ একটু একটু করতে করতেই কিন্তু মেয়েরা সব কিছু শিখে যায়।
আমি কিন্তু বাবার বাড়ি থেকে কিছুই শিখে আসিনি, সবই এখানে এসে শিখেছি। দেখতে দেখতে শিখেছি, দেখতে দেখতে মায়ের কাছে শুনে। তবে এ নিয়ে অনেক কথাও শুনতে হয়েছে। তো আমার মেয়েকে যাতে এসব কথা নিয়ে শুনতে হয়, তার জন্যই শিখিয়ে রাখা। ঘরটা কিন্তু কেমনভাবে ঝাড় দিতে হয়, ঝাড়ুটা কেমনভাবে ধরতে হয় বা কীভাবে করতে হয় সেটা কিন্তু ও জানে না। তবে যেটুকুনি পারছে করতে করতে শিখবে। কোন দিক থেকে ঝাড় দিয়ে যে কোন দিক থেকে আনতে হবে এই বোধটা কিন্তু এখনও ওর হয়নি। তাই বললাম কি, তুই ঝাড় দিয়ে একটা কোনায় জমা কর, আমি তুলে ফেলে দেবো। তো হলঘরটা অনেকটাই বড়, আস্তে আস্তে এদিক ওদিক যতটুকু পেরেছে ও একা একাই ঝাড় দিয়েছে। বিছানাটাও ঝেড়ে দিয়েছিল। আর আমারও তো খুব একটা কাজ বাজ করতে ইচ্ছা করছে না, বুঝতেই পারছো আমার মন মানসিকতা একদমই ভালো নেই। মেয়েটা একটু হেল্প করে দিল, আজকে অনেকটাই উপকার হলো জানো তো। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার মতো আমার মেয়েটাকেও যেন এরকম ভোগ না করতে হয়। সব সময় আমি বলি সেটা। আর এটা নিয়েও আমার একটা টেনশন জানো না, যেহেতু আমার জীবনটা এরকম, আমি চাই না আমার মেয়ের জীবনে এরকম একটা মানুষ বা নেগেটিভ মানুষ তার পরিবারে থাকুক। আমি সবসময় চাই ছোট পরিবার হোক, কিন্তু তার পরিবারের মানুষগুলো যেন কিছু না থাক, মানুষের মনটা যেন ভালো হয়, এই চিন্তাভাবনাটা সবসময় করি। জানি না তার ভাগ্যে কী আছে। আসলে এখন বুঝি ভাগ্যটাই সব জানো তো। যে কিন্তু যতটুক ভাগ্যে নিয়ে আসে সে কিন্তু ততটুকুই পায়। তো আমার কপালে এটা ছিল যে এত কিছু পেয়েও শান্তি পাবো না জীবনে, সব সময় চোখের জল ফেলতে হবে। তো আমি মনে করি আমার মেয়েটার এত কিছু না থাক, সে যেন ভালো থাকে, ভালো মনের মানুষগুলোর সাথে যেন তার পরিচয় হয়, এটাই সবসময় চাই। যাই হোক, আজকেও অনেক কথা তোমাদের সাথে বলে নিজেকে একটু হালকা করলাম আর কি। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভালো লাগলে একটা লাইক করো, সঙ্গে থেকো সবাই, কেউ চলে যেও না। কয়েকদিন 2-3 দিন ধরে ভিউজটা একেবারেই ডাউন, এমনিতে ভিউজ নেই, তারপরে ডাউন, তারপরে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, মন মেজাজ আরও খারাপ। সবাই একটু পাশে থেকো, এটাই বলবো, আর কিছু চাই না। টাটা, ভালো থেকো।